তোমার দারুণ। মশলা মাখানোর পর কোনটা হ্যাডক, কোনটা ভেটকি, কোনটা পাঙাশ কেউ ধরতে পারবে না। সত্যি ভেটকি, আমি আমার সন্তানের দিব্যি কেটে বলতে পারি। আমি মিথ্যাবাদী নই মাসিমা। প্রথমে তো ভেবেছিলাম আপনি খাবেন না, ভেজিটেবিল চপও এনেছি। ওইসব ঘাস পাতা আমার নাতনিকে খাওয়াও। বিধবা মানুষ, মাছ না খেলে আমার অতৃপ্ত আত্মা পেতনি সেজে ঘুরে বেড়াবে কি করে? আচ্ছা বিপিন, একটা কথা বলো, ওই দিন মেয়েটা কি খেয়েছিল? বিয়ের দিন তো মেয়েরা সাধারণত কিছু খায় না, তবে পরে শুনলাম অল্প বয়সী ছেলেমেয়েরা নাকি খাইয়েছিল। কিন্তু নিলে তো আমার রান্নার জিনিস থেকেই নেবে, আর সে রান্না তো সবাই খেয়েছে মাসিমা। তোমার খাবার পুলিশ পরীক্ষা করতে নেয়নি না? রাজনীতির বাড়ি, 800-র বদলে এসেছে 870। কিচ্ছু বাকি ছিল না। শেষ পাতে যাচ্ছিল, আমার ছেলেরাই সব খেয়ে নিয়েছে, কিন্তু কারোর পেট খারাপ অবধি হয়নি। আর ফ্রিজারটা? সবই আমার কপাল মাসিমা, সবই আমার কপাল। আমি জানি পুলিশ যে কোনো দিন আসবে আর আমাকে তুলে নিয়ে চলে যাবে। শুধু বিবেকের কারণে আমি ওই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামাইনি। আজ ভাবছি দরকার ছিল। আসলে তখন তো ভেবেছিলাম এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। একটা কথা বলো বিপিন, সব কটা আইসক্রিম শেষ হয়ে গেছিল? কেন মাসিমা, আপনি কি খেতেন? ওই জন্যই তোমার উপর সবাই রেগে যায়। একটা ঠাস করে চাটি মারবো। যা জিজ্ঞেস করছি বলো। না, সব কটা ফ্রিজেই তো অল্প কয়েকটা করে ছিল। কিন্তু গুড্ডুর পরে যেখানে পাওয়া গেল, ওখানে তো আইসক্রিম বা আইসক্রিমের প্যাকেট ছিল না। তাহলে ওই অল্প কটা আইসক্রিমই বা গেল কোথায়? বিষ্ণুপুরে আর কাজ করা যাবে না গো ঠাকমা, দেশে চলে যেতে হবে। প্রাণটুকু তো হাতে করে বেঁচে আছি। আবার কে গেল রে লক্ষ্মী? বাপরে, তোমার তো খুব বুদ্ধি, ঠিক বুঝে ফেলেছ। ঠাকমা, মিনতিদি মারা গেছে। সবাই আন্দাজ করছে যে স্ট্রোক হয়েছে, কিন্তু সত্যি কি স্ট্রোক? সিংহরায় বাড়িতে কাজ করতে এই একটাই যা সমস্যা, না হলে এই বয়সে স্ট্রোকে এমনিতেও বাঁচে কম মানুষ। বাপরে, বাবা, মা কোথায়? সন্ধেবেলায় হট্টবেলায় হঠাৎ হলো দেখা। হাড় গিলে মেয়ে সেলাই মুখো দাঁড়িয়েছিল একা। বলছিল সে একটা কিছু, বলছিল সেই ফাঁকে। অমনি যেন হঠাৎ এসে কে যে পিছু ডাকে। বর ছিল তার, মেয়ে ছিল তার, চোখ ছিল তার বলে। ঝুলঝুলে চোখ চলল শেষে, পর ডেকেছে ফলে। পিং পং বল সুস্থ সবল হঠাৎ গেল মোড়ে। সব কটা লোক যাচ্ছে কোথায় কেউ কি জানিস ওরে? কেউ কি জানিস ওরে? কেউ কি জানিস ওরে? আমার মাইনেটা দিয়ে দাও, আমি আর এই বাড়িতে কাজ করব না। কাজ করবো না মানে? বাড়ির এরকম একটা অবস্থায় তুই কাজ ছেড়ে চলে যাবি? এই বাড়িতে সাপ লেগেছে বৌদি, তোমরা আগে পুজো পাঠ করাও। একটা বাড়িতে 3-3টে লোক মরে যেতে পারে না। মিনতি আমাদের বাড়ির কেউ না। দেখেছেন, এত বছর এই বাড়িতে কাজ করলো, তবুও এই বাড়ির কেউ হলো না। গুড্ডুদাকে তো ধরেই নি, ধরলে 4 জন, ওরা প্রত্যেকে এই বাড়ির লোক। তাছাড়া আমি প্রাণের ভয় নেই বাড়িতে কাজ করতে পারবো না। আমার বাড়ি থেকেও বলে দিয়েছে। আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। দিতে হলে দিন, না দিলেও এই বাড়িতে কাজ তো আমি করবো না। সকাল থেকে তো কিচ্ছু খায়নি, তারপরে আমিই বললাম ঠাকমার কাছে চ, দুটি খেয়ে তারপরে আসবি। ভালো করেছিস, খেয়ে নাও। আচ্ছা বিনি, ও বাড়িতে অনুষ্ঠান হলে রান্না কে করে? ঠাকুর টাটার আমরাও করি। আর বাড়ির লোকেদের মধ্যে সম্পর্ক কেমন? ওপর ওপর তো খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে কেউ কাউকে দেখতে পারে না। ওই যে বুড়ি মহিলা পরে হাড় ভাঙলো, বুড়ো লোকটা বিছানায়, কে দেখে গো? আর শুধু খাওয়ার আর ওষুধ, ব্যাস। কেউ একটা সময় দেয়? ঘর নোংরা, জামা কাপড় নোংরা, বাথরুম নোংরা, কিন্তু নিজেদের ঘরগুলো কিন্তু পরিষ্কার। এদের অনেক টাকা ঠাকমা, কিন্তু মনগুলো সব পাষাণের মতো। এ বাড়িতে শুধুমাত্র বড় বৌদি হচ্ছে একটু মানুষের মতো মানুষ গো। আমাদের ভালোবাসে, উৎসবে জামা দেয়, কাজে কমে হাতও লাগায়। আর ওই কি যেন নাম, অরিত্র, ও কবে থেকে নেশা করছে? আমি তো ওই বাড়িতে 5 বছর হলো এসছি। এসে দেখো ওনাকে এরকমই দেখছি। মিনতিদি থাকলে আরো ভালো বলতে পারতো। মিনতির মেয়ে কত বড় হলো? 6 বছর।
আম্রপালির বিয়ের সকালে সিংহরায় বাড়ির কিছু কাগজপত্র বিক্রি হয়েছিল। কে করেছিল সেটা? আরে বাস ঠাকমা, তুমি কি করে জানলে? ওই কাগজ বিক্রি করা নিয়ে কাণ্ড হয়েছিল। আচ্ছা স্যার, আপনি আমায় বলুন তো লিস্টে কি কি ছিল? কৃষ্ণ নিয়ে কিছু ছিল কি? তুমি কি করে জানলে মাইরি? ঠাম্মা আমাকে জেনে আসতে বলেছে। এই তোমার ঠামাই পোষা টিয়ার মতো থেকে থেকে কৃষ্ণ কৃষ্ণ করছে কেন বলো তো? আপনি ছাড়ুন না, বলুন আপনি আমায়। নাও লেখো। বলুন বলুন। হ্যাঁ, প্রথমে একটা বাঁশি, জলের বোতল, টিফিন কৌটো আর পিং পং বল। আচ্ছা মিনতিদি কালকে তো ওই পিঙ্ক ওই গোলাপি বলটা দিয়েই দেখাচ্ছিল না? আচ্ছা তোমার কি মনে হয়, মানে মিনতিদি বলটা কখন কিনলো, আর ওটা ব্যাগে করে কাজেই বা কেন নিয়ে গেল? আর ওই বাঁশিটা, হ্যাঁ একটা বুবা কালা মেয়ে নাকি ব্যাগে বাঁশি নিয়ে ঘুরে, বাজায় কি শোনেই বা কি? ঠিক বলেছ, ঠাম্মাকে একবার জিজ্ঞেস করতে হবে। এ তোমার ঠাম্মা সব জানেন না? কি করে জানেন বলো? ছেলেবেলায় গোয়েন্দা গোয়েন্দা ছিলেন নাকি? হতে পারে। গোয়েন্দা হতে হবে কেন? একটু সাধারণ বুদ্ধি থাকলেই হয়, যেটা তোমাদের নেই। চাপ বাবা, আমি আবার কি ভুল করলাম? তুমি আমায় যা যা জেনে আসতে বলেছিলে আমি তো সবই জেনে এসেছি। আমি তো বললাম ওই ব্যাগটাতে একটা বাঁশি ছিল। মিনতির খাবার টিফিন বক্সে কি ছিল খোঁজ নিয়েছিলে? ফাঁকা বাক্স হলেও কুড়ো টুড়ো তো কিছু থাকবেই। মিনতির টিফিন বক্সে কি ছিল সেটা জানতে হবে। আচ্ছা ঠাম্মা, তোমার সন্দেহের লিস্টের মধ্যে থেকে তো দুজন মরেই গেল, মিনতিদি আর অরিত্র। এবার তুমি কি করবে? জয়ন্ত তো নিজের অ্যালিবাই ক্রিয়েট করেই দিয়েছে। হ্যালো, ওকে। ঠাম্মা, বৃহস্পতিদা ফোন করেছিল। হরিত্র ডেথটা ন্যাচারাল নয়, হি ওয়াজ পয়জনড। ইমা, তাহলে কি মিনতিও? এক কাপ চা আনলাম, যদি খাও। আয় আয় আয়। নাও। এগুলো কোন বাড়ির? জেনে কি করবে, পেটটা চালাতে হবে তো। প্রতাপ সিংহ রায়। হ্যাঁ, জেল থেকে ছাড়া পাওয়ার পর তেমন কোনো পার্মানেন্ট কাজ পাচ্ছি না। বেকার পার্টির বোম বানতে গিয়ে কেস খেলাম, জানো তো। বস বস। ওই ফ্লাস্কে করে চা বিক্রি করি আর লোকের বাড়ি কাগজ বিক্রি করি। ঠিক আছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি রে? ওই এমএলএ ভাইঝির বিয়ের দিন এমএলএ বাড়ি থেকে কিছু কাগজপত্র বিক্রি হয়েছিল না? হ্যাঁ, কেন? না, ওই ওরা বলা বলি করছিল আর কি, কিছু একটা ডায়েরি, জরুরি ডায়েরি, বুঝেছো? ওই খুঁজে পাচ্ছে না, কাগজের গাদার মধ্যে হয়তো ঢুকে গেছে। তুমি কি খুঁজে পেয়েছো নাকি? এই তোকে এত কৈফিয়ত দিতে যাবো কেন রে? হ্যাঁ, এই দেখো তুমি আবার রাগ করছো। না না, আরে আমি ওইভাবে বললাম নাকি? ও রণদা, কেমন আছো? এই চলছে রে ভাই। বলছি শোনো না, বাড়িতে অনেক কাগজ জমে গেছে গো। হ্যাঁ, একটু লোক পাঠিয়ে দিও না। ঠিক আছে, খুব প্রবলেম হচ্ছে গো। আরে হারুদা, তুমিও আছো দেখছি। আমি যাই। সেদিন এক খদ্দের দোকানে এসেছিল, সে দেখেছে এই সবটা। তার মানে ওই গীতার শ্লোক লেখা চিরকুটটা ওকে হারুই দিয়েছিল, আর সেদিন চা ওকে হারুই খাইয়েছিল। হঠাৎ জানতে পারে না, আমি ছুটে চলে এলাম। আপনারাই বলেছিলেন না সেদিন ওই গীতার চায়ের কথাটা? হারু, মিনতি আমাদের বাড়িতে 10 বছর কাজ করেছে। 10 বছর। তুই এক কাজ কর হারু, এই টাকাটা বরং রাখ। টাকাটা রাখ, নে রাখ। টাকা দিয়ে কত লোকের মুখ বন্ধ করবি দাদা? হ্যাঁ হারু, হারু তোমার মনে হয় না মিনতির মৃত্যুটা স্বাভাবিক নয়? আম্রপালের মৃত্যু, গুড্ডুর মৃত্যু, আমার ছেলে টুকায়ের মৃত্যু, কোনো মৃত্যু স্বাভাবিক নয়। এই লোকটা আছে এর পেছনে। মিনতি তোর কিছু জেনে ফেলেছিল না রে দাদা? চুপ কর তুই। চুপ করবো? চুপ কর। কি করবি? এত সম্পত্তি দিয়ে কি করবি? কোথায় রাখবি তুই? পাগলামিটা বন্ধ কর অনু। কোথায় রাখবি তুই সম্পত্তি দাদা? টাকা পাগলামি টাকা করিস না, টাকা, অনু। সারা আমি তোকে জীবন চুপ তোর করতে বলছি, টাকা। অনু। টাকা দিয়ে আর কতদিন মুখ বন্ধ করবি? পাগলামি করিস না। বল আমায়, না, বল। stop it! চুপ করবো না, করবো না চুপ। সম্পত্তি দিব কা লোভী, সম্পত্তি দিয়ে তুই থাক 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 পড়ে তুই সম্পত্তি। এই যে
এটা হচ্ছে আমার বন্ধুর দোকান। হ্যাঁ? ওই নার্সারি। নার্সারি। দোকান বলছো কেন? ওই আর কি, ব্যবসা তো, দোকান বলে ফেলেছি। এই বুড়ুন, সঞ্জীব কই রে? ভেতরে আছে, ডেকে দেবো? হ্যাঁ ডাক না, কোথায়? এই, ভেতরে আছে, ডাকছি। দাঁড়া দাঁড়া। এই সার্বেরা ওডোলাম কি গাছ গো? সেরিব্রাল ওডোনাস। মশার থেকে সেরিব্রাল হয় ঠাকুমা? জমাটো শিক্ষা। এই দাঁড়া দাঁড়া, এই সঞ্জীব, আরে এই তো এদিকে এদিকে। ওই তো সঞ্জীব। নমস্কার ঠাকুমা। সঞ্জীব ঠাকুমা। এই বেদ বলছিল আপনারা আসবেন। হ্যাঁ। এই বিষ্ণুপুরে একের পর এক যা সব ঘটছে। তোমার শিক্ষা দীক্ষা আছে তো, নাকি ওই ছোকরার মতো? বটানিতে মাস্টার্স ঠাকুমা। মানে ব্যবসাটা বাড়িরই, তবে লেখাপড়া করেই কিন্তু কাজে নেমেছি। তাহলে বলে ফেলো, এই সার্বেরা ওডোলাম কি গাছ, আর এখানে কোথায় পাবো? পেরা ওডোলাম, সারবেরা ওডোলাম। জানে শিক্ষিত, পারবে। ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ। সারবেরা ওডোলাম ইটস এ রেয়ার স্পিসিস অফ প্লান্ট। সাধারণত কোস্টাল এরিয়ার দিকটাতে পাওয়া যায়, কোস্টাল এরিয়া, মোস্টলি কেরালা। কেরালা? এই গাছটাকে কিন্তু সুইসাইড ট্রিও বলা হয়, তবে গোটা গাছটা বিষাক্ত নয়। এই গাছের ফলের বীজগুলো খুব ডেঞ্জারাস। আম্রপালি আর গুড্ডুর শরীরে এটাই পাওয়া গেল, বাকিদেরটা অবশ্য জানা নেই। না ওই অরিত্র আর ওই মিনতির পোস্টমর্টম রিপোর্টটা এলে তো জানা যাবে নিশ্চয়ই। ওই মর্কট বুদ্ধির বৃহস্পতি হরি আর রণজয়ের পোস্টমর্টমটাই করতে দিল না। যাকে, এই মিনতির বাড়িটা কোথায় জানো? আমি জানি তো ঠাকুমা, চলুন আমি নিয়ে যাচ্ছি। একটু একটু করে আসার আলো দেখছি কিসের ঠাকুমা? তোমার ভবিষ্যতের। এই চলি রে। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। চলুন ঠাকুমা। আপনি কিন্তু আমার সঙ্গে বেইমানি করলেন। হ্যাঁ হ্যাঁ, বলেছি তো পোস্টমর্টমটা করতে। শুনুন, আমি কিন্তু আপনার সব কথা শুনে কাজ করেছি, কিন্তু আপনি আমার মেয়ের মাকে, একটা বোবা মেয়েকে, হ্যাঁ কি? আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম তো। আমি বললাম তো সবটা পুলিশকে বলে দেবো। বাবা, ও বাবা, এটা আমি বানিয়েছি, দেখো একটু খাও আলু কাবলি। কথা বলছি, তুমি খাও। আমার জন্য তো আবার বানাবো, এটা তো তোমার, এটাই তো ঝাল দিয়েছি। হ্যালো হ্যালো, আরু, আচ্ছা, আরু, ঠাকমা, আরু দরজা খুলছে না। আরু, হারু, হারু। আরু। রণজয় পালকে চা খাইছিল, কি তার শ্লোক লেখা চিরকুটো পাঠিয়েছিল। হারুকে ধরা চাই, দেখো তো। আরু, বাবা, বাবা ফোনে কথা বলছিল, আমি বাবাকে আলু কাবলি খাওয়ার জন্য বিরক্ত করছিলাম। বাবার কথা শুনিনি, তাই বাবা রেগে শুয়ে পড়ল। কত ডাকছি, উঠছে আর না। মা চলে গেছে, তারপরেও বাবা রাগ করলো। তোমার বাবা এখন কোথায়?